এই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য ঘটেছে আগমন। তাই কৌশল ভূমিকায় এই আলোকিত নবাসীর রঙ্গমঞ্চে ছবি অভিনয় করতে গেলেন ইংরেজি ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
আমি তোমার তপস্যায় হইয়া সন্তোষ বলো ভক্ত বলো কিবা খেতে মনে করছে স্বরূপ আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব ব্রহ্মদেব সত্যি যদি আমার তপস্যায় সন্তোষ থাকে না প্রভু তাহলে আমায় এই বর্দিন প্রভু আমি যেন স্বর্গ বর্গ পাতাল এই ত্রিভুবন মাঝারে হয়ে থাকি অমর আমি তোমায় প্রকারণে করিলাম অমর কৃষ্ণ ভক্ত একে বালকের হাতে তোমার হইবে মরু একে বালকের হাতে আমার হইবে মরুন বলুন বলুন ব্রহ্মদেব কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে ওরে ওরে ভক্ত কংস শুনো তোমার মন দৈব জন্ম করবে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারে করিবে নিধ আমারই মন দৈব জন্ম করবে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধ কিন্তু না আরে বংশ আমার বড় বলিয়ার হোক ও হাসি দিয়ে করছে কঠোর কঠোর জানো জানো তোমার জন্মবাদী বলেন তুমি যে জানো যে ব্রহ্মদেব আমায় একই কথা শোনালেন ব্রহ্মদেব বলুন বলুন ব্রহ্মদেব আমি কি করে ফেলাম সেই যার সন্তান ওরে ওরে ভক্ত কংস যাও এ রইস তোমার মায়ের কাছ থেকে জেনে নিও আমি এখন আসি ভক্ত আমি এখন আসি
আমায় বলে গেলেন আমি যার সন্তান, কিন্তু আমি কি করে হারাবো যার সন্তান এই রহস্য আমায় জানতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি এখানে ছুটে চলে যাব আমার মায়ের কাছে। কোথায় কোথায় গো মা, একবার দেখা দাও মা, দেখা দাও কোথায় কোথায় মা? এটিকে মামা বলে ডাকলে এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর। না, আমি তো একজন নারী, আমি তো একজন মা। মা হয়ে আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাব সেই বালকের কাছে। কোথায় কোথায় ওই বালক, কোথায় ওই বালক? একে আমি তার কণ্ঠস্বর শুনতে পেলাম, কিন্তু আমার পুত্র কংসের আওয়াজ। সেই ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল। না না না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ওরে ওই পুত্র কংস, আমার নয়নের মণি বাবা, তুই কোথায় বাবা? আমার একটিবার দেখা দে না, তোর জন্য যে আমার মন প্রাণ ছটফট করছে। ওরে ওরে পুত্র কংস, ওই পুত্র কংস, বলো না বাবা তোমার কি হয়েছে? কেন বাবা বলে ডাকো বারেবার? তোমার মনে দুঃখ বেদনা আমায় শুনে বলো বাবা, বলো না বাবা, বলো তোমার কি হয়েছে? আমি গিয়েছিলাম গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য, আর ব্রহ্মদেব আমায় অমরত্ব ভোগ দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যার সন্তান। বলো বলো মা, বলো আমি কি করে হলাম সেই যার সন্তান, আর আমার জন্মদাতা পিতাকে? ওই পুত্র কংস আমার নয়নের মণি বাবা, কেবল তোমায় যার সন্তান। তুমি যে আমার রাজপুত্র, তুমি যে আমার রাজপুত্র। আমি যদি রাজপুত্র হয়ে থাকি না, তাহলে আমার আসলি বুদ্ধি হলো কি করে মা? বলো মা, বলো আমার জন্মদাতা পিতাকে? আমি জানি না, আমি জানি এ রহস্য আমার কাছে খুলে কথা বলবে না। শোনো না, এ রহস্য যদি তোমার ছেলের কাছে খুলে বলে না, বলো না, তোমার ছেলে, এই তোমার ছেলে এই অসি দিয়ে করিবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনের আর নাই প্রয়োজন বাবা। শোনো শোনো বাবা, শোনো, তোমার সেই জন্ম অভিশাপ
বিধি আমার গলা ফিরে বানালো বিধি আমার ভাবনা পুত্রের কাছে বলো মা বলো, খুলে বলো মা, খুলে বলো মা, আমার জন্মদাতা পিতাকে। তোমার বাবা পুত্র নিজে সুজানা পর্বতে গিয়েছিলেন, আর আমি সঙ্গীদের সঙ্গে লয়ে বনে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর ওই বছরে দুর্বিধি দানব দৈত্য তোমার পিতার রূপ ধারণ করে আমার এই করেছে সত্যি নষ্ট। আমার একটি কথা শোনালেন মা, আমার একটি কথা শোনালেন মা। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন মা? আমার মৃত্যু হলো না কেন মা?
ওঠো ওঠো বাবা কংস ওঠো। আজ আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি বাবা। যাও বাবা যাও, যাও বাবা যাও, এই যুদ্ধে নিশ্চয় জয়ী হয়ে যেন আবার ফিরে আসবে বাবা কংস। কেউ ভাগিনী মায়ের মুখে একটিবার ফিরে আসবে বাবা। কেউ ভাগিনী মায়ের বল শূন্য করো না, কেউ ভাগিনী মায়ের বল শূন্য করো না। মা গো মা, আর কেঁদো না মা, চোখের জল মুছো মা। আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও মা। আমি গোলাপি মা, আমি গোলাপি মা, বিদায় মা, বিদায় মা, ভগবান এই কি বিধির বিধান, এই কি আমার কপালের লক্ষণ। আজ আমি যে পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বুকের জ্বালা যন্ত্রণা নিয়ে তাকে বড় করে এই পুত্র আমার কাছ থেকে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো। আমায় বলে দাও নবী ঠাকুর, আমায় বলে দাও নবী ঠাকুর। না 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 না, আমি আর কামবো না, আমি আমার পুত্রের পেছনে ছুটে যাব। সে কি একা পারবে তাকে পরাস্ত করতে? ওরে ওরে পুত্র কংস দাঁড়া বাবা, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। ওরে ওরে পুত্র কংস দাঁড়া বাবা, আমিও তোমার পেছনে আসছি। ওরে ওরে পুত্র তাই কংস তার মায়ের কলঙ্কিত সহ্য করতে না পারে, তাই তিনি একল ভাবে ছুটে চলেছেন সেই দুর্বিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর আছেন দুর্বিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সেনাপতি। ওরে ধারে দিলে আরে বলো ও হাসি দিয়ে এ আমার রাজসভা